ছোটবেলা থেকেই পটলের সবজিটা আমার খুব পছন্দ ছিল। পটলের বিচিটা কামড় দিলে আমার খুব ভালো লাগতো। তো বন্ধুরা, আজকে আমি পটল দিয়ে কিছু রান্না করবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের আর দেশের বাইরের যে যেখান থেকেই দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মূল রান্না হচ্ছে পটল দিয়ে দুধ পটল রান্না করব। এখানে আমি পটলটাকে ধুয়ে 1 কেজির মতো পটল ধুয়ে তারপরে এটাকে আমি একটুখানি তেল দিয়ে, হলুদ দিয়ে, মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। দেখেন, অল্প করে তেল দিবেন যাতে ভাজাটা হয়। পটলের মধ্যে কিন্তু তেমন একটা বেশি তেল লাগে না, অল্প তেলে পটল ভাজা যায়। যারা পটল ভাজেন জানেন, পটল ভাজতে একদম তেল লাগে না। আমার প্রায় ভাজাটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম। পটল খেতে আমার খুব ভালো লাগে। পটলের ভিতরে বীজ যেটা কামড় দিলে কুট করে ওঠে, এটা আমার খুব পছন্দ সেই ছোট্টবেলা থেকে। তাই পটলটাকে আমি আস্ত রেখে একটা রেসিপি করব। এখানে আমি এই প্যানটার মধ্যে আবার তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর মরিচ একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু পটলের এই সবজিটা খুব মজা হবে। বেশি কালার করব না, একটু গোল্ডেন ব্রাউন কালার হলেই এটার মধ্যে আমি অল্প করে মশলা দিব। যেহেতু আমি এটা দুধ পটল রান্না করব, মশলা কিন্তু খুবই পরিমাণে কম হবে। যদিও ঝাল খাই, ঝাল তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর কালারের জন্য লাল মরিচ দিব। আর এই যে ভাজা মরিচটা দিলাম না, এটা কিন্তু একটা সুগন্ধ বেরোবে। আপনারা চেষ্টা করবেন ভাজা মরিচ, আর শুকনো মরিচটা ভাজলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার বের হয়। যারা শুকনো মরিচের ফ্লেভারটা পছন্দ করেন তারা জানেন এটার ফ্লেভারটা কতটা সুন্দর। আর লবণ কিন্তু দেখতে পাচ্ছেন আমি একেবারেই পরিমাণে কম দিয়েছি। এই সবজিটাতে লবণও কম লাগে। আপনারা সবসময় বলি লবণটা দেখে চেক করে দিবেন। লবণের টেস্ট কিন্তু এক এক সবজিতে এক এক রকম যায়। অল্প করে আদা রসুনের একটুখানি পানি দিয়ে দিলাম, অল্প করে দিবেন। আর এখানে 1 চামচের কম লাল মরিচ গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দিব, হলুদ গুঁড়ো দিব। অল্প করে কিন্তু মশলা খুব পরিমাণে কম দিলাম, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আর অন্যান্য সবজিগুলো কিন্তু আমি মশলা খুব বেশি খাই। যেহেতু এখানে কাঁচামরিচটা আগে দিয়ে দিয়েছি, একটু শুকনো মরিচের ফোড়ন দেওয়া আছে, এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়। আপনারা, আমি বলবো একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার এটা মশলাটা কষানো হওয়ার পরে আমি ভাজা পটলগুলো দিয়ে দিলাম। এই পটলটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব। আর কষানো পর্যন্ত কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে, কারণ এটা যেন কিছুতেই লেগে না যায়। যেহেতু আমি এটা দুধ দিয়ে পাকাবো, যদি তলানিতে ধরে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না, মশলা পোড়া একটা গন্ধ আসবে। এটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই রান্নার মূল টিপস হচ্ছে কিছুতেই যেন কোনো মশলার মধ্যে দাগ না লেগে যায়, পোড়া গন্ধ না লাগে। এখানে আমি 1 কাপের মতো দুধ নিয়েছি। আমি এই দুধটা দিয়ে দিলাম, যতটুকু লাগে আমি একটু দেখবো, টেস্ট করে নাড়াচাড়া করে কতটুকু লাগে। হাতের আন্দাজে লাগলে আমি ওই বাকিটুকু দিয়ে দিব, কিন্তু পরে মনে হলো বাকিটুকু দেওয়া দরকার, সবটুকু দিয়ে দিলাম। এই পটলটা যে কত মজা, যারা পটল খেতে পছন্দ করেন বলবো একটু মোটিভেশন চেঞ্জ করে এইভাবে করে খেয়ে দেখেন, তারপরে বুঝবেন যে আমার এই রেসিপিটা কেমন ছিল। খুবই মজা, খুবই টেস্টি। সবজি তো আমরা সবসময় খাই, তাই না? একটু ভিন্ন রকম করে রান্না করলে এটার টেস্ট বেড়ে যায়। আর খাওয়ার পরিবর্তনটা দরকার, তাতে খাওয়াটাও, রুচিটাও বেড়ে যায়, ভালোও লাগে। এটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখেন। শেষের দিকে কিন্তু বারবার ঘন ঘন এইভাবে নাড়তে হবে যাতে এটা লেগে না যায়। বা একটু দুধটা টানিয়ে নিব, একটু শুকনো শুকনো গ্রেভি গ্রেভি থাকবে, এটা খেতে মজা হয়। এটা কিন্তু ঝোল দিলে ভালো লাগবে না। খুব মজা, খুবই টেস্টি। আমি বলবো একটু হলেও ট্রাই করে দেখবেন, এটা যে কত ভালো লাগে খেতে, বহু গুণে এটা টেস্ট বেড়ে যায়। এভাবে একটুখানি ঘি দিয়ে দিবেন, নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচের মতো ঘি দিব। আর আমি যেহেতু প্রথমেই কাঁচামরিচ দিয়েছি, এখন আর কাঁচামরিচ দিচ্ছি না, একটু ধনেপাতা দিব সুগন্ধের জন্য। ধনেপাতার ফ্লেভারটা আমার খুব পছন্দ, যাদের পছন্দ হয় তারা দিতে পারেন, না হলে নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগে, দিয়ে দেখবেন। একটা খাবারকে বাসায় সবাই সুন্দরভাবে খাক, সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য যতটুকু চেষ্টা করার দরকার আমি ততটুকু করি, এবং ভালো লাগলে সেটার প্রতি সম্পূর্ণ অ্যাটেনশন আমার থাকে, যেন এটা টেস্টের দিক দিয়ে কোনো রকম কোনো কিছু কমতি না থাকে। অনেক টেস্ট ছিল এটা, আমি বলবো
প্লিজ আর যারা সবজি তো খান সবাই একটু ভিন্ন রকম করে করে খেয়ে দেখবেন এটা টেস্ট কেমন লাগে। তারপরে আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন আমার রেসিপিটা কেমন ছিল। ছোটোবেলা থেকেই তো পটল খেতে পছন্দ করতাম, পটলের বিচিটা আমার খুবই পছন্দের ছিল, খুবই ভালো লাগতো খেতে। সেই থেকে চিন্তা করলাম পটলটা আমি আস্ত রান্না করব, এইভাবে করে নিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি এটা আরেকবার করেছি, এতটা মজা হয়েছিল যে ভাবলাম সবার সাথে আমি একটু শেয়ার করি ফ্রেন্ডদের সাথে। আপনারাও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা ভিডিওটি কেমন ছিল প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখেন লুকসটা কেমন, ফাইনাল লুকসটা কতটা সুন্দর, কতটা চকচকে গ্লসি হয়েছে, অনেক মজা হয়েছে। আমি বলবো আপনারা সবাই একবার হলেও করে খাবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, আমার পাশে ছিলেন আমার বন্ধুরা, ছোট্ট করে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। আমি কিন্তু সবার কমেন্টের অ্যান্সার করি, কমেন্টের অ্যান্সার করতে আমার ভালো লাগে। আপনারা কমেন্ট করেন সেটা পড়তেও আমার ভালো লাগে। আপনাদের কমেন্ট আমাকে ইন্সপায়ার করে, আমি ছোট ছোট করে এগিয়ে যাই। এই এগিয়ে যাওয়াটা কিন্তু আমার জন্য খুব দরকার। আমার পাশে আছেন সবার জন্য আমার অনেক দোয়া আছে। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, আমাকে সময় দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। ও ফাইনাল লুকটা একটু দেখে নেন, আমি একটু কামড় দিয়ে দেখিয়ে দিলাম এটা ভিতর থেকে কতটা জুসি ছিল, কতটা টেস্টি ছিল। তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।